গীবতের গুনাহ এটা জেনার গুনার চেয়েও, বেবিচারের গুনার চেয়েও মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম গীবতের গুনাহ কি, জানতে পারলাম। এবার আসুন গীবতের কি শাস্তি হতে পারে। গীবত করার, পরনিন্দা করার, পরের সমালোচনা করার কি ভয়াবহ শাস্তি, কি পরিণাম, কি অবস্থা হবে। আসুন হাদিস শরীফ, এটা সুনানু আবি দাউদের মধ্যে হাদিস নম্বর 4875 নম্বর হাদিস, জামে তিরমিজির হাদিস নম্বর 2502 নম্বর হাদিস। দোনো হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফটা নোট হয়েছে। আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবি উম্মুল মুমিনিন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মন্তব্য করে বলেন যে হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। এই সফিয়া সম্পর্কে হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সাফিয়া এরকম 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এটা হচ্ছে সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। এটা কে নিষেধ করছে? আর একটু জোরে বলুন, কে নিষেধ করছে? আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত, পরনিন্দা, সমালোচনা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলতেছেন তোমরা কি তোমাদের কেউ মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? একটু কথা বলেন। আল্লাহ বলতেছেন তোমাদের কেউ কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তা আমরা কি কেউ মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া এটা কি পছন্দ করি না? তো আল্লাহ বলতেছেন তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, মাংস খাওয়া পছন্দ করো? আল্লাহ বলতেছেন নিশ্চয় ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পরম দয়ালু করুণাময়। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআনুল কারীম দ্বারা আমরা বুঝতে পারলাম যে গীবত করা, পরনিন্দা করা, পরের সমালোচনা করা, এটাকে মৃত্যুর ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা মানে, পরনিন্দা করা মানে, সমালোচনা করা মানে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। এটা হচ্ছে কুরআনুল কারীমের ফয়সালা। তাহলে এবার আসুন
গীবত করলে কি গুনাহ, গীবতের কি গুনাহ? আসুন হাদিস শরীফটা শুআয়বুল ঈমান, 1 নম্বর হাদিসের কিতাব শুআয়বুল ঈমান, এই হাদিসের কিতাবের মধ্যে নোট হয়েছে। 2 নম্বর আত-তারগীব ওয়াত তারহিব, এই হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফটা নোট হয়েছে। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটা বর্ণনা করেছেন। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল গীবাতা, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা গীবত থেকে বেঁচে থাকো, গীবত করা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ হচ্ছে জেনার চেয়েও মারাত্মক। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কেননা গীবতের গুনাহ জিনার গুনার চেয়ে, বেবিচারের গুনার চেয়ে মারাত্মক। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে গীবতের গুনাহ জিনার গুনার চেয়ে মারাত্মক? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গীবতের গুনাহ, পরনিন্দা সমালোচনার গুনাহ জিনার গুনার চেয়ে মারাত্মক? আমার নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম তথা উম্মত শুনো, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু আল্লাহু আলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবাহু। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি বেবিচার করার পর, একজন ব্যক্তি জিনা করার পর উনি লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে অনুতপ্ত হয়ে যদি তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করতে পারে, ওই ব্যক্তির বেবিচারের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। বেবিচারের গুনাহ, জিনার গুনাহ মাফ করার একমাত্র ক্ষমতা কার হাতে? আরেকটু জোর বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ওই ব্যক্তি বেবিচারের গুনাহ ক্ষমা করতে পারে, আল্লাহ চাইলে ক্ষমা নাও করতে পারে। কিন্তু যেই ব্যক্তি আরেকজন ভাইয়ের গীবত করলো, ওই গীবতের গুনাহ আল্লাহ মাফ করবেন না। জিনার গীবত করা হয়েছে, যেই ভাইয়ের গীবত করা হয়েছে, যেই ব্যক্তির গীবত করা হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। যার গীবত করা হয়, যার সমালোচনা করা হয়, ওই ব্যক্তি যদি মাফ না করে তাহলে আল্লাহ কি করবে না? কথা বলেন, আল্লাহ মাফ করবে না। তো এটা আমার নবী বলতেছেন গীবতের গুনাহ এটা জেনার গুনার চেয়েও, বেবিচারের গুনার চেয়েও মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম গীবতের গুনাহ কি, জানতে পারলাম। এবার আসুন গীবতের কি শাস্তি হতে পারে, গীবত করার, পরনিন্দা করার
পরের সমালোচনা করার কি ভয়াবহ শাস্তি, কি পরিণাম, কি অবস্থা হবে। আসুন হাদিস শরীফ, এটা সুনানু আবি দাউদের মধ্যে হাদিস নম্বর 4875 নম্বর হাদিস, জামে তিরমিজির হাদিস নম্বর 2502 নম্বর হাদিস, দোনো হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফটা নোট হয়েছে। আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবি উম্মুল মুমিনিন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মন্তব্য করে বলেন যে হাসবুকা মিন সফিয়াতা কাদা ওয়া কাদা তানি কাসীরা। এই সফিয়া সম্পর্কে হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সফিয়া এরকম, অর্থাৎ আপনার বিবি সফিয়া উনি খাটু, উনি খাটু বেঠে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে বললেন, লাকদে কুলতি কালিমাতান লাউ মুজিজা বিহাল বাহরু লা মাজাজাতহু। হে আয়েশা, তুমি এমন এক জঘন্য কথা বলছো। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, তুমি এমন এক জঘন্য কথা তুমি বলেছো, যদি তা সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তবে তা সমুদ্রকে পরিবর্তন করে দিবে। অর্থাৎ তোমার ওই কথার আবর্জনা ময়লা গোটা সমুদ্রের পানিকে আবর্জনা ময়লা করে ফেলবে। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন মা জান সফিয়া সম্পর্কে একটা ধারণা করেছে, মাত্র একটা কথা বলেছে, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সফিয়া খাটো, শুধু এই কথা বলেছেন। আল্লাহ রাসূল আয়েশাকে পর্যন্ত ছাড় দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, তুমি এমন এক জঘন্য কথা বলেছো, এটাকে আমার রাসূল জঘন্য কথা বললেন, জঘন্য পাপ বললেন, মারাত্মক কথা বললেন। ওই কথার দ্বারায়, ওই কথার আবর্জনা ময়লায় গোটা সমুদ্রের পানিকে ময়লা আবর্জনা করে দিবে। এক ভাই আরেক ভাইয়ের গীবত, প্রতিবেশীর গীবত, একজন হুজুর আরেকজন হুজুরের, একজন জেনারেল শিক্ষিত লোক আরেকজন জেনারেল শিক্ষিত লোকের বিরুদ্ধে, একজন আওয়াম আরেকজন আওয়ামের বিরুদ্ধে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা কতভাবে কতজনের আমরা সমালোচনা গীবত করতেছি। একটু চিন্তা করে দেখুন আমাদের কি পরিণাম হবে। আমরা তো একেবারে খুচরা পাইকারি ভাবে আমরা গীবত সমালোচনার মধ্যে লিপ্ত। যখন আমরা ভোরে ঘুম থেকে উঠি তখন আমরা পরের সমালোচনা, পর নিন্দায় লিপ্ত হয়ে যাই। নিজের আত্মসমালোচনা না করে, নিজের দোষ ত্রুটি না খুঁজে আমরা আরেকজনের দোষ ত্রুটি খুঁজতে যাই। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু বড় করে বলুন আমিন। আসুন আরেকটা হাদিস শরীফ বলি। হাদিস শরীফটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খাদেম ছিলেন, যাকে খাদিমুর রাসূল বলা হয়, যিনি আমার রাসূল পাকের 10 বছর গোলামি করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় বছর?
10 বছর গোলামি করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটা বর্ণনা করেছেন। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন যখন আমাকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেলেন, কোথায় একটু কথা বলেন, কোথায়? মেরাজে নিয়ে গেলেন। তখন আমি একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। মররতু বিকৌমিন লাহু আজফারা মিন নুহাসিন, আমি একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই মানুষেরা যাদের নখ ছিল, হাতের নখ ছিল তামার, কিসের? হাতের নখ ছিল তামার। তারা আল্লাহ রাসূল বলতেছেন, তারা নিজেদের মুখমণ্ডল, বুক নিজেদের নখ দিয়ে আস্তাচ্ছিল, নিজেদের মুখমণ্ডল এবং বুক তাদের হাতের নখ দিয়ে আস্তাচ্ছিল। আমি বললাম, আল্লাহ রাসূল বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ওগো ভাই জিবরিল, এরা কারা? যাদের শাস্তি আমি লক্ষ্য করেছি, যাদের হাতের নখ তামার এবং তারা নিজেদের হাতের আঙ্গুলের নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুক আঁচড়াচ্ছে। তখন জিবরিল কলা হা উলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ায় থাকতে যারা অপরের গীবত করত, মানুষের গীবত করত, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করত, এরা হচ্ছে ওই সব মানুষ। একটু বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে একটা শাস্তি লক্ষ্য করলাম এই হাদিস শরীফ থেকে, যারা দুনিয়ার মধ্যে গীবত, পরনিন্দা, সমালোচনা করে, কাল কিয়ামতের ময়দানে তাদের একটা শাস্তি হলো তাদের হাতের নখ হবে তামার, তারা নিজেদের মুখ দ্বারা নিজেদের মুখমণ্ডল এবং বুক আস্তাতে থাকবে। এটা হচ্ছে কঠিন আযাব। একটু বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শরীফ, মজার হাদিস শরীফ শুনুন। হাদিস শরীফটা সহিহ বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাযালিম, হাদিস নম্বর 2449 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল কি বলছেন, মান কানাত লাহু মাজলামাতান লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনু দিনারান ওয়ালা দিরহামান ইন কানা লাহু আমালুন সালিহুন আখিযা মিনহু বিকদরিন মাজলামাতিহি ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাতুন আখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। এটা হচ্ছে হাদিস। আল্লাহর নবীর সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যার উপর তার কোনো ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের দায় রয়েছে। কিসের দায়? একটু বড় আওয়াজে বলুন না, কিসের দায়? জুলুমের দায়। আমাদের দেশে গীবত করা এটা একটা জুলুম, চুগলখড়ি করা এটা একটা জুলুম, অন্যায়ের হক খেয়ে ফেলা এটাও জুলুম, অন্যায়ের আরেকজন ভাইয়ের উপর অন্যায়ভাবে অত্যাচার করা এটাও জুলুম। এইভাবে যার উপর তার কোনো ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের দায় রয়েছে, সেই যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। কোথায়? কথা বুঝেন নাই।
অর্থাৎ একজন যদি আরেকজনের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আল্লাহ রাসূল বলতেছে দুনিয়ায় থাকতে তোমার ওই ভাইয়ের থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দুনিয়ার মধ্যে দিনার দিরহাম টাকার লেনদেন চলে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। কাল কিয়ামতের ময়দানে দিনার দিরহামের মামলা চলে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে দিনার এবং দিরহামের কাজ চলবে না। ওই দিন আপনাদের সম্পদ, মাল, ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি, ছেলে মেয়ে কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। ওই দিন আরেকজন ভাই যদি বলে আয় আল্লাহ আমি উনার থেকে হক পাচ্ছি, আজকে আমি আমার হকগুলো চাচ্ছি, তখন আপনি তার হক আদায় করার জন্য টাকা, দিনার দিরহাম, মাল সম্পদ ওই দিন পাবেন না। তাহলে আপনার থেকে আল্লাহ দেখবেন আপনার আমলনামার মধ্যে কোনো নেক আমল আছে কিনা, আপনার আমলনামার মধ্যে কোনো অসৎ আমল আছে কিনা। যদি তাকে আপনার ওই নেক আমল দিয়ে দিবে। কি দিয়ে দিবে? নেক আমল দিয়ে দেবে। যদি কোনো নেক আমল না থাকে, আমলে সালেহা না থাকে, তাহলে কি করবে? যেই ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, যেই ব্যক্তির উপর অত্যাচার করা হয়েছে, যেই ব্যক্তির উপর নির্যাতন করা হয়েছে, যেই ব্যক্তির গীবত, পরনিন্দা, সমালোচনা করা হয়েছে, ওই ব্যক্তির মধ্যে যা গুনাহ থাকবে ওই গুনাহগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি আরেক ভাইয়ের গীবত করি, আরেক ভাইয়ের উপর যদি আমরা জুলুম করি, আরেক ভাইয়ের উপর যদি আমরা অন্যায়, অত্যাচার, নির্যাতন করি, কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার উপর অত্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার গীবত করেছে, আয় আল্লাহ আমি অসহায় ছিলাম, মজলুম ছিলাম, ওনার সাথে আমার মোকাবেলা করার কোনো ক্ষমতা ছিল না, আয় আল্লাহ আজকে আপনার খাটগড়ায় দাঁড়িয়েছি আমি। আজকে আপনি যেহেতু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি যেহেতু বিচারকদের বিচারক, আজকে আপনার খাটগড়ায় যখন দাঁড়িয়েছি, এখন আপনার কাছে আমার বিচারটা দিলাম, আপনার থেকে আমি বিচার কামনা করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে তখন আল্লাহ ওই ব্যক্তি থেকে ওনার নেক আমলগুলো নিয়ে ওনাকে দিয়ে দিবে, ওনাকে দিয়ে দেবে। যদি কি না থাকে, কোনো নেক আমল না থাকে, তাহলে ওই ব্যক্তির যা গুনাহ আছে, অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে, যার উপর যার গীবত করা হয়েছে, যার সমালোচনা করা হয়েছে, ওই ব্যক্তির গুনাহগুলো যিনি সমালোচনা করেছেন, যিনি পরনিন্দা করেছেন, যিনি গীবত করেছেন, তার আমলনামার মধ্যে ওই ব্যক্তির গুনাহগুলো দিয়ে দেবে। কি দেবে? দিয়ে গুনাহগুলো দিয়ে দিবে। তো সুতরাং আর কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় আছে? একটু কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? নাই। তো এখন তো আমরা এমন ভাবে একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত, ঠিক কিনা? সকালে ঘুম থেকে উঠে নিজের দোষ ত্রুটির দিকে খেয়াল না করে আমরা আরেকজনের দোষ ত্রুটি খুঁজি, ঠিক না? তো এই গীবত এটা সমাজের একটা মহান ব্যাধি, মহান রোগ। এই ব্যাধির কারণে, এই রোগের কারণে
আমাদের সমাজের মধ্যে একজন ভাই আরেকজনের সাথে হিংসা ফাসাদ বিশৃঙ্খলা এই একমাত্র গীবতের কারণে সৃষ্টি হয়। এটার কারণে যখন ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হানাহানি মারামারি সৃষ্টি হয়, তাহলে ওই সমাজের আর উন্নতি হয় না, আস্তে আস্তে ওই সমাজটা ধ্বংসের দিকে যেতে থাকে। ঠিক না? তো আল্লাহ আমাদেরকে এই গীবত, পরনিন্দা করা, সমালোচনা করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेरे कब्र से निकाबों में है। सलातुन या আসুন তাহলে এই গীবত থেকে বাঁচার উপায় কি? এতক্ষণ বললাম গীবতের পরিচয় সম্পর্কে বললাম, গীবতের গুণ সম্পর্কে বললাম, গীবতের শাস্তি সম্পর্কে বললাম। এখন আসুন আমরা কিভাবে গীবত থেকে বাঁচতে পারি, গীবত থেকে বাঁচার উপায় কি একটু খেয়াল করুন। 1 নম্বর, সর্বদা আল্লাহকে ভয় করা, তাওবা অবলম্বন, তাকওয়া অবলম্বন করা। 2 নম্বর, নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকা, অন্যর দোষ নিয়ে ব্যস্ত থাকা যাবে না। 3 নম্বর, অপ্রয়োজনীয় আড্ডা ও পরনিন্দার আসর এড়িয়ে চলতে হবে। 4 নম্বর, কারোর গীবত হয়ে গেলে বিষয় পরিবর্তন করা বা বাধা দেওয়া। 5 নম্বর, গীবত হয়ে গেলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা সম্ভব হলে যার গীবত করা হয়েছে তার কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। যদি আমরা এই পদ্ধতিগুলো, এই পন্থাগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে, আমাদের পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে গীবতের রোগটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক কিনা? তা আল্লাহ আমাদেরকে পরনিন্দা, গীবত, সমালোচনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফনাই আগামী 14 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত শিয়ানপাড়া শরীফা জামে মসজিদ ময়দানে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন হতে যাচ্ছে। আজকে 31/7/2026 ও শিয়ানপাড়া ফুরকানিয়া মাদ্রাসায় মত বিনিময়ের সময় আছে। আপনাদের সকলকে